যারা প্যান্ট শার্ট পরে দাঁড়ে পেশাব করে, কুকুর এদের দেখলে ভুকে না, আর হুজুররা বসে পেশাব করলে ঘেউ ঘেউ করে, কারণটা কি? আমি বলছি এর উত্তর আছে। কি উত্তর? উত্তরটা হচ্ছে এই যে আমরাও দাঁড়ে পেশাব করি আর ওরা বসে পড়ে, এরা আমাদের শত্রু। আর যারা দাঁড়ে দাঁড়ে পেশাব করে, ওরাও দাঁড়ে পেশাব করে, আমরাও পেশাব করি, ওরা আমাদের জাতীয় ভাই, এদের সঙ্গে আমার কোনো শত্রু নেই। কথা বলেন ঠিক কিনা? এরা হলো মুসলমানের যুক্তি। কথা বলেন এটা কি যুক্তি হলো? প্রথম যুক্তি দিয়েছিল শয়তান, ইবলিস। কথা বলেন ঠিক কিনা? মনে আছে না আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম সন্তানকে বানালেন, আদম আলাইহিস সালামকে যখন 120 হাত লম্বা করে বানালেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন ওয়া ইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। বলে আল্লাহু আকবার। হে ফেরেশতারা, আমার আদম সন্তানকে আমি মাটি দিয়ে বানালাম, সিজদা কর। সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস। কে করলো না? ইবলিস ছাড়া সবাই করলো। কারণ সবাই দেখে কিরে আমরা সবাই সিজদা করলাম, একজন করলো না, তার আরেকটা সিজদা মারলো। তাহলে সিজদা হলো কয়টা? একটা আল্লাহর হুকুম আর একটা শুকরিয়া স্বরূপ। কেন শুকরিয়া স্বরূপ দিল? একদিন ইবলিস দেখলো আরশে মুআল্লায় যে 6 লক্ষ বছর ইবাদত করার পরও আল্লাহর এক ব্যক্তি পথভ্রষ্ট হয়ে যাবে। সঙ্গে সঙ্গে সে ফেরেশতাদেরকে নিয়ে দোয়া করলো, কিন্তু নিজের কথা সে বলল না। তখন থেকে সে অহংকার করলো, আমি তো বিশাল ইবাদত করেছি, আমার কথা তো বলার দরকার নাই, এদের মধ্যে কেউ পথভ্রষ্ট হবে। কিন্তু ফেরেশতারা বুঝতে পারলো সেদিন যে দোয়া করেছিল আমরা বেঁচে গেলাম, এই জন্য আরেকটা সিজদা মারলো, ইবলিস হয়ে গেল শয়তান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ইবলিসকে লক্ষ্য করে বললেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। হে ইবলিস, তুমি অহংকার করলে, অহংকার করার কারণে তুমি কাফের হয়ে গেলে। এবার আল্লাহ পাক ইবলিসকে লক্ষ্য করে বলছেন ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা খালাকতাহু বিয়াদাইয়া। হে ইবলিস, কিসে তোমাকে অহংকার করলো? তুমি সিজদা কেন করলো না? কে তোমাকে নিষেধ করলো? কে বলছে? আল্লাহ বলল হে ইবলিস, কিসের জন্য তুমি অহংকার করলে? কেন তুমি সিজদা করলে না? আল্লাহ পাক বললেন আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। মর্যাদার দিক দিয়ে তুমি বেশি বড় না আমার আদম সন্তান বেশি বড়? এবার ইবলিস কি বলছে জানেন? ইবলিস বলছে আনা খায়রুম মিনহু, আমি সবচেয়ে বড়। কে বলল? সবচেয়ে প্রথম অহংকার করলো কে? ইবলিস। আজকে মুসলমানদের মধ্যে এই রকম অহংকারী লোক আছে না নাই? হাম কাহাম। আল্লাহ বলবে থাম বান্দা থাম, কিয়ামতের দিন তোর গা দিয়া বাড়ি করব ঘাম। চিৎকার দিয়া বলেন ঠিক কিনা? এই রকম অহংকারিত মুসলমান আছে না নাই? এবার ইবলিস বলছে আনা খায়রুম মিনহু, আমি সর্বোত্তম। কারণটা যুক্তিটা তুলে দিয়া বলল খলাকতু মিন নার খলাকতাহু মিন খলাকতানি মিন নার, আমাকে আপনি আগুন দিয়ে বানিয়েছেন। ওয়া খলাকতাহু মিন তিন, আর আপনি আদমকে বানিয়েছেন মাটি দিয়া, অতএব আমি শ্রেষ্ঠ। কে বললে কথা? ইবলিস বলল। সম্মানিত হাজরিন, ইবলিস যখন এই কথা বলল আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে লক্ষ্য করে বললেন ফাখরুস মিনহা, গেট আউট। তাফসীরের মধ্যে আছে গেট আউট মানে ঈমান থেকে বের হয়ে যা, অথবা ফেরেশতার দল থেকে বের হয়ে যা। ফা ইন্নাকা রাজিম, তুমি আজকে থেকে অভিশপ্ত হয়ে গেলে, ইবলিস হয়ে গেলে। শুধু তাই নয়, ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোমার উপর লানত। কে বলছে কথা? আল্লাহ পাক বলছে। ইবলিস বলল আল্লাহ আমার উপর লানত হয়ে গেল, আমি অভিশপ্ত হয়ে গেলাম, ঠিক আছে, কিন্তু আপনার কাছে আমার 3টা দাবি। কয়টা দাবি? ইবলিস বলল ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। 3টা দাবি। 1 নাম্বার দাবি, কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিতে হবে। কি দিতে হবে? হায়াত। বুঝেন তো? মানুষ বেঁচে থাকার জন্য যে চিন্তা করে আরো বাঁচি আরো বাঁচি, এই হায়াত দিতে হবে। 2 নম্বর দাবি, আপনার আদম সন্তানরা যেন আমাকে
দেখতে না পায়, যে কোনো সময় যেন আমি রূপ ধারণ করতে পারি। 3 নাম্বার, তাদের শিরা উশুরা রগের মধ্যে, রক্তের মধ্যে, চামড়ার মধ্যে আমি প্রবেশ করতে পারি। আল্লাহ কয় যা দিয়ে দিলাম, এখন তুমি গেট আউট ফাকরুস মিনহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, ইয়া আদম তাকাল্লামি, হে আদম আমার সঙ্গে কথা বলো। আদম আলাইহিস সালাম মাথা নিচু করে আছেন, কথা বলে না। একবার গেল, দুইবার গেল, 3 নম্বরে আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি তো আমাকে বাক শক্তি দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, কিন্তু কথা বলার অনুমতি দেন নাই। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আদম তোমার মধ্যে এত ভদ্রতা, এত নম্রতা, যাও আমি খুশি হয়ে তোমাকে 3টা পুরস্কার দিয়ে দিলাম। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার হলো, তোমার থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান আসবে আমি আশরাফুল মাখলুকাত হিসাবে ঘোষণা করে দিলাম। পৃথিবীতে যত সৃষ্টিকুল আছে সবচেয়ে শ্রেষ্ঠ জীব হবে মানুষ, আছে না নাই? কোরআনে হাদিসে ইসলামিক সামনে পড়েছি না, সবচেয়ে শ্রেষ্ঠ জীবকে মানুষ আল্লাহ পাক ঘোষণা করেছেন। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুধু তাই নয়, আহসানি তাকবীম, আমি সৌন্দর্যমণ্ডিত যত আমার প্রাণীকুল আছে এর মধ্যে আমি সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর করে বানালাম তোমাকে। বলে সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সূরা 3-এর মধ্যে আছে না নাই? আল্লাহ পাক বলছেন, আমি অবশ্যই মানুষকে সুন্দর এবং সুঠাম করে তৈরি করলাম। বলে সুবহানাল্লাহ। নাম্বার 3, আমি আর তোমার আদম সন্তানদের মধ্যে ইলমে লাদুন্নি জ্ঞান দিলাম। পৃথিবীর এমন কোন প্রাণী নাই যে প্রাণীর মধ্যে জ্ঞান আছে তার চাইতে সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞানের দিক দিয়ে আমি আদম সন্তানকে পুরস্কৃত করব। বলে সুবহানাল্লাহ। তার প্রমাণ হলো হযরত সুলাইমান আলাইহিস সালামের নাম শুনেছেন কিনা? হযরত সুলাইমান আলাইহিস সালাম এত জ্ঞান ছিল, পশু পাখি প্রাণীর কথা বুঝতো, কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজি বুঝতে পারতেছে, সব ভাষা বুঝতো। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট থেকে তাকে এমন জ্ঞান দিয়েছেন যেই জ্ঞান অন্যান্য নবী রাসূলের চাইতে বেশি ছিল। তবে হ্যাঁ, আমার রাসূলকে যে জ্ঞান দেওয়া হয়েছে, পৃথিবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত জ্ঞান ছিল সমস্ত জ্ঞান আমার নবীর ভিতরে ছিলেন। বলে সুবহানাল্লাহ। একজন বুড়িমা দাউদ আলাইহিস সালামের কাছে গেলেন বাতাসের বিচারের জন্য। বলেন তো কার বিচার? বাতাসের বিচারের জন্য গেলেন। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, বুড়িমার বাতাসের কি বিচার করা যায়? কথা বলেন, বাতাসের বিচার করা যায়? কয় কি হয়েছে তোমার বলো। আমি 1 ব্যাগ আটা নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম, বাতাস এসে ভোঁ করে আমার আটা নিয়ে গেল, আমার এখন খালি ব্যাগ। ও দাউদ, ভালো করে দেখ, আমার এখন খালি ব্যাগ। কে বলছে কথা? তাফসীরের মধ্যে আছে, বুড়িমা তখন কথা বলে, দাউদ আলাইহিস সালাম স্টনিজ হয়ে গেলেন, বুড়িমা বাতাসের বিচার করা যাবে না। আপনি তোমার 1 ব্যাগ নিয়েছে, তুমি 2 হাতে 2 4 ব্যাগ নিয়ে চলে যাও। বলেন তো 4 ব্যাগ পেলে বুড়িমা খুশি না বেজার? এখন আপনার যদি 100 টাকা হারায় আর সভাপতি সাহেবকে যদি বলেন বিচার দেন, আমার 100 টাকা হারিয়ে গেছে, সভাপতি সাহেব কয় বিচার করার দরকার নাই, 400 টাকা নিয়ে যাও, বিচারের দরকার আছে। খুশিতে বকবাক, কথা বলেন ঠিক কিনা? বুড়িমা খুশি হয়ে 2 ব্যাগ করে 4 ব্যাগ নিয়ে চলে যাচ্ছে। সুলাইমান নবী দেখা পায়, ও বুড়িমা আল্লাহর বান্দি, ব্রেক ব্রেক, এত আটা কই পাইলে? কয় দাউদ নবী দিয়েছে। কেন দিয়েছে? বিচারে বাতাসের বিচার করতে চাইলাম, বাতাসের বিচার করতে পারলো না, বরং আমাকে 4 ব্যাগ দিল, আমি খুশি। না না না, 4 ব্যাগটা থুয়ে যা, তাড়াতাড়ি বিচার চা বাতাসের। বলি আল্লাহু আকবার। শোনার দরকার আছে না নাই? বলবো তবে হ্যাঁ। সম্মানিত হাজরিন, এই 1 নাম্বার মুসলমান হতে গেলে কার কাছে আসতে হবে? কোরআনের কাছে। কার কাছে আসতে হবে? কোরআনের কাছে আসতে হবে। যারা কোরআনের কাছে আসে তাদের জীবনটা 0 থেকে হিরো হয়ে যায়। এই কথাটা কার? কারণ আল্লাহর নবী যখন নবুয়তের দায়িত্ব পেলেন তখন মক্কায় মাত্র
মাত্র 17 জন শিক্ষিত মানুষ ছিলেন। কয়জন বলেন তো? 17 জনের মধ্যে সবচেয়ে 2 জন বেশি পণ্ডিত, বেশি জ্ঞানী। একজনের নাম হলো আবু জেহেল আর একজনের নাম হলো ওমর। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আল্লাহর নবী রাতের বেলা দোয়া করতেছেন, রব্বুল আলামিন ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে 2 জনের মধ্যে একজনকে তুমি ইসলামের পদতলে কবুল করে নাও। এই দোয়া করার সাথে সাথে নবীজি ঘর থেকে বের হয়ে কাবার দিকে যাচ্ছিলেন। বলেন তো কোথায় যাচ্ছিলেন? কাবা ঘরের দিকে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যাচ্ছিলেন। ঠিক এমনই মুহূর্তে পিছন থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা নাঙ্গা তরবারি ঘাড়ের উপরে নিয়ে চিন্তা করতেছে, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া যাবে, সাইজ করা যাবে। বলি নাউজুবিল্লাহ। তখন কিন্তু তিনি ইসলাম গ্রহণ করেন নাই। নবীজি কাবা ঘরে ঢুকলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এখন দেখি আগে কি করা যায়, কি করে একটু পরে কষ্ট দেই। নবীজি এবার নিয়ত করে সূরা ফাতিহা পড়লেন। সূরা ফাতিহা পড়ার সঙ্গে সঙ্গে তিনি সূরা হাক্কা তেলাওয়াত করলেন। আল হাক্কাতু মাল হাক্কাতু ওয়া মা আদরাকা মাল হাক্কা। বলি আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু চিন্তা করলেন, কি রে, এটা সুন্দর তো, মিলে মিলে পড়তেছে, ফাইন। ইনি তো বর্তমান সময়ে কবিদের মধ্যে যদি ছেড়ে দেওয়া হয় শ্রেষ্ঠ কবি হবে। বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা মনের কথা জানা মাত্রই জিবরাইল আমিনকে বললেন, হে জিবরাইল আমিন, আর করো না দেরি, আমার হাবিবের কাছে এই মুহূর্তে একটা আয়াত পৌঁছাইয়া দাও তাড়াতাড়ি। বলে সুবহানাল্লাহ। এইবার জিবরাইল আমিন কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখন পড়ুন। নবী বললেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। কি বললেন? এটা নিশ্চয়ই সেই মহান বার্তাবাহকের কথা। ওয়ালা বিকাউলিন শাইর কালিলাম মা তুমিনুন। এটা কোনো কবির কথা নয়, বরং তোমাদের মধ্যে কম সংখ্যক মানুষ ঈমান আনয়ন করে থাকো। হযরত ওমর রাদিয়াল্লাহু আশ্চর্য গেলেন, কি রে, আমার মনের কথাটা কেমনে করলো? আমি বললাম এটা কোন কবির কথা, আমি কোন উত্তর দিচ্ছে এটা কোন কবির কথা, কথাটা কার? তাহলে তো ইনি তো একটা মারাত্মক গণক। কি বললেন? মারাত্মক গণক। আমি মনে মনে বললাম উনি একজন মারাত্মক কবি, উনি জবাব দিচ্ছেন এটা কোন কবির কথা নয়, তাহলে তো মারাত্মক গণক। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে বলে দিলেন, আরেকটা আয়াত পড়ে দেন। সঙ্গে সঙ্গে উনি বলেন, ওয়ালা কাওয়ালা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন। এটা কোন গণকের কথা নয়, তোমাদের মধ্য থেকে কম সংখ্যক মানুষ উপদেশ গ্রহণ করো। বলে আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু চিন্তা করলেন, কি রে, আমি কবির কথা বললাম সেটারও জবাব দিল, গণকের কথা বললাম সেটারও জবাব দিল, কথাটা কার? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরাইল আমিনকে বলেন, আরেকটা আয়াত দিয়ে জানায় দাও। এইবার নবী বললেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা সেই মহান যিনি আমাদের রব, যিনি আমাদের পালনকর্তা, রিজিক দাতা, সেই মহান রবের পক্ষ থেকে কোরআনুল কারীমের আয়াত। বলে সুবহানাল্লাহ। সম্মানিত আযীন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শোনার পরে আর কষ্ট দিলেন না, ভুলে গেলেন। বলে সুবহানাল্লাহ। মনটা নরম হয়ে গেল, বাড়ির দিকে আসতেছে। বাড়ির দিকে এসে চিন্তা করে কি করা যায়, মাথা চুলকায়, কয় কি করা যায়। এইবার তিনি গেলেন আবু জেহেলের বাড়ি। কার বাড়িতে গেলেন? আবু জেহেলের বাড়িতে গিয়ে দেখে বিশাল একটা পরামর্শ সভা। আবু জেহেল ঘোষণা করে দিচ্ছে, কে এমন ব্যক্তি আছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি তোমরা মাথাটা নিয়ে আসতে পারো 100 উট এবং 1000 দিরহাম পুরস্কার দেওয়া যাবে। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। কেউ সাহস পাচ্ছে না, সবাই খেলে মাথা চুলকায় নিচের দিকে থাকে। কারণটা কি জানেন? কারণ আছে অবশ্যই। এই লোক কি কম? 100 উট
পাক আর না পাক বলার দরকার ছিল আমি পারবো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওরা আগেই ঘাবড়ে গেছে। এই জন্য যে আল্লাহ রাসূল একদিন কামাঘরের ভিতরে বসেছিল, একজন লোক একটা উট নিয়ে এসেছিল, সেই উটটা আবু জেহেল জোর করে বাড়িতে নিয়ে গেছে, টাকা পয়সা দেন। এইবার আবু জেহেলের লোকেরা দেখলো যে আবু জেহেল আমাদের সর্দার নেতা উটটা নিয়ে গেল। এই লোকগুলোর কাছে ওই লোকটি এসে বলল, ভাই আমার তো নেতাজি উটটা জোর করে নিয়ে গেল, আমাকে একটু টাকা পয়সা নেওয়ার ব্যবস্থা করে দেন, সুপারিশ করুন। তারা ইনসালমূলক বিশ্ব নবীকে দেখাই দিলেন, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এরা এই জন্য দেখাই দিল যে নবীর কাছে যদি যায় নবী তো পারবে না, পারবে ওদের সন্দেহ পারবে না, আর যদিও যায় তাহলে ওখানে অ্যাটাক করে ফেলবে। এই মনে করে তারা নিরাপত্তা অর্জন করলো। লোকটি যখন কাবার ঘরের ভিতরে গিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে ডাকলো, তখন নবীজি ঘর থেকে বের হয়ে আসলেন। কাবা ঘর থেকে বের এসে বললেন, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, কি সমস্যা? বলছে, ভাই আমার এই ঘটনা, উট জোর করে নিয়ে গেছে, আমার একটু ব্যবস্থা করে দেন। চলো তো যাই। এবার আবু জেহেলের বাড়ির দিকে যাচ্ছে। কোথায় যাচ্ছে? আবু জেহেলের দরজার কাছে যাচ্ছে। পিছনে এবার আবু জেহেলের ওই পাতি নেতারা পিছে পিছে যাচ্ছে, যে আজকে তো সাইজ হবে। কি হবে আজকে? সাইজ হবে, হাতে নাতে ধরবে। এই মনে করে তারা দূর থেকে দেখতেছে কি হয়। কোরআন দিয়েছেন, চাচা যান, তাড়াতাড়ি বের হয়ে আসেন। আবু জেহেল দরজা খুলে দেখে বিশ্ব নবী আর ওই লোকটি খুব দ্রুত গতি বলছে, চাচা যান, এই লোকটার নাকি আপনি উট নিয়েছেন, তাড়াতাড়ি টাকা নিয়ে আসেন। এইবার আবু জেহেল খুব দ্রুত করে টাকা পয়সা যা হয় তার থেকে 2 হাত দিয়া যতগুলো টাকা ধরে সব টাকা দিয়া দিলেন। বলে সুবহানাল্লাহ। বিশ্ব নবী চলে গেলেন। আবু জেহেলের পাতি নেতারা এসে বলল, ও নেতাজি, আপনি এত সুযোগ পেয়ে ছেড়ে দিলেন কেন? আবু জেহেল বলছে, তাহলে শুনে রাখো, জেনে রাখো, আমি যখন দরজা খুললাম আমি দেখতে পেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এমন একটা বড় বাঘ হা হয়ে আছে। আমাকে কোথায় বেটা, তাড়াতাড়ি যদি দিশ বাঁচতে চাইস তাড়াতাড়ি টাকা দে। আমার কোনো উপায় ছিল না, আমি জীবনের ভয়ে তাড়াতাড়ি টাকা দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই গল্প শোনার পরে আবু জেহেলের পুরস্কারের কথা ঘোষণা দেওয়ার পরে আর কারো মাথা ধরে, কেউ সাহস পায় না আমি পারবো। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন ইসলাম গ্রহণ করেন নাই। তিনি তখন বললেন, আমি পারবো। কি বললেন? আমি পারবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন। সবাই আশ্চর্য হয়ে গেলেন, আজকে তো খবর আছে। বাড়িতে গিয়া তার স্ত্রীকে বললেন, স্ত্রী গো, আমার 11টা তরবারি আছে, সবচেয়ে ধারালো তরবারি যেটা সেটা আমারে দাও। আর ওই তাকের মধ্যে বিষাক্ত সাপের বীজ আছে, ওই তরবারির সঙ্গে মিশে দাও। চিৎকার দিয়া বলে নাউজুবিল্লাহ। স্ত্রী বলছে, ঘটনাটা কি একটু কম, মাথাটা খারাপ হয়েছে নাকি? মাথা খারাপ হয় নাই, আজকে আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনতে যাব, সেই জন্য আমি চিন্তা করতেছি। এইবার তার স্ত্রী বলতেছে যে, আমার মনে হয় মাথা তো তার যাবে না, তোমার যায় নাকি আমার সন্দেহ হচ্ছে। আল্লাহু আকবার। কি বললেন? চোখ রাঙ্গা করলো, না না এমনি বললাম। কোনটা তরবারি দিব? যেই তরবারি দিয়া তুমি এক আঘাতে বাঘের মাথা ফেলাই দিয়েছো সেইটা দিব। হ্যাঁ হ্যাঁ, ওই তরবারি। তোমার কি চেনা আছে? হ্যাঁ, তাহলে ওই তরবারিটা নিয়ে আসো। সম্মানিত হাজরিন, আল্লাহ রাসূলের কাছে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু। ইসলাম ধর্মের কথা আপনাদের সকলের জানা আছে, আমি আর ওই দিকে যাব না। তবে বাতাসের বিচার করার দরকার আছে না নাই? এইবার বাদশাহ একদিক দিয়া বাদশাহ, আর একদিক দিয়া হলো রাসূল। তার নাম হলো হযরতে দাউদ আলাইহিস সালাম। কি নাম বললাম? দাউদ আলাইহিস সালামের কাছে বুড়িমা গেলেন, কারণ বুড়িমা ছিলেন খাঁটি মুসলমান। কি ছিলেন? খাঁটি মুসলমান। আর দাউদ আলাইহিস সালামও ছিল খাঁটি মুসলমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কার কথা? কথাটা কার? আরেকটা আওয়াজ হবে কার? আজকে আমাদের সমাজে যখন আমরা কোরআন শিখবো,
আমাদের দায়িত্ব হলো নামাজ পড়া, কথা বলেন ঠিক কিনা? আবার আজকে এমন লোক আছে এরা বলে নামাজ জীবনে একাত্ত পড়লে হবে, শুধু জিকির করো আর আমাদের সাথে থাকো। আছে না না এই গ্রুপ? এরা কোন গ্রুপ বলবো? এরা কোন গ্রুপ বলবো? এরা হচ্ছে ভণ্ড গ্রুপ, কথা বলেন ঠিক কিনা? এরা ভণ্ড বাবা, এরা অরিজিনাল কোন বাবা নয়, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি বলি ভণ্ড বাবা দয়াল বাবা দেখলে লাগে ডর, ফেরেশতারা মারবে গরুজ কবরের ভিতর বাবারে, কথা বলেন ঠিক কিনা? বাবা আবার গাজা খাইয়া হানাছে বাবা নেংটা হইয়া, আছে না নাই? দুই পাশে নারী পুরুষ, দুই পাশে নারী পুরুষ সেজদা দেয় পর পর, ফেরেশতারা মারবে গরুজ কবরের ভিতর বাবারে, ফেরেশতারা মারবে গরুজ কবরের ভিতর। বন্ড বাবা দয়াল বাবা দেখলে লাগে ডর, ফেরেশতারা মারবে গরুজ কবরের ভিতর, কথা বলেন ঠিক কিনা? আমাদের আজকে হক পীর যারা আছে তার কাছে যাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? এটা বুঝাচ্ছি, এটা বোঝানোর জন্য বলা হচ্ছে যে এইরকম ভণ্ডের দরবারে যাওয়া যাবে না, এরকম ভণ্ডে যারা গান গায় তাদের কাছে যাওয়া যাবে। বুঝা গেছে তো? আল আকলু তাকফুল ইশারা, যারা জ্ঞানী তারা চুপ করে থাকে এবং শুনে যে কথাটা কি জন্য বলতেছে, কথা বলেন ঠিক কিনা? এইরকম যারা ভণ্ড গাবে, যারা ভণ্ড যে নামাজ জীবনে একটা পড়লেই হবে, এই সমস্ত ভণ্ডের দরবারে যাওয়া যাবে না। মনে থাকবে, এটা বোঝানোর জন্য বললাম ভাই। মন খারাপ করলেন, রাগ করলেন? যারা এইরকম ধরনের গান গাবে তাদের দরবারে যাওয়া যাবে না, তাদের অনুসরণ করা যাবে। যারা ভালো হক্কানি পীর, আমরা এই দেশে আমাদের নবী আসে নাই, রাসূল আসে নাই, আমাদের আলেম ওলামা পীর মাশায়েখ তাদের কাছ থেকে আমরা সুন্নাত ইসলাম পেয়েছি, কথা বলেন ঠিক কিনা? যারা হক সঠিক পন্থ তাদের কাছে যাইতে হবে, এরকম ভণ্ডের দরবারে যাওয়া যাবে। মনে থাকবে তো? এটা বোঝানোর জন্য বললাম, রাগ করা যাবে না বাবাজি, রাগ করা যাবে না। কারণ না, এটা এইরকম ধরনের সমাজে হচ্ছে, এই বর্তমান প্রেক্ষাপট তুলে ধরতে হয়। কোরআন যখন তাফসীর করা, কারণ আল্লাহ রাসূলকে যখন আল্লাহ বলছেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, হে রাসূল আপনি মানুষের মাঝে কোরআন তাফসীর করে শোনান এবং বর্তমান ভবিষ্যৎ প্রেক্ষাপট তুলে ধরেন। কে বলছে কথা? এটা কি আমার কথা? আমি কি গানটাতে বললাম এটা কি আমার নিজের থেকে বলছি? সমাজ এরকম হচ্ছে না, এটা বোঝানোর জন্যই কিন্তু বলছি। আমার কথা বোঝা গেছে তো ভাই? বুঝতে পারছেন তো? আর তো রাগ নাই আশা করা যায়। এইরকম যারা ভাওতাবাজি দিবে যে জীবনে গায়ে রক্ত নামাজ পড়লেই হবে আর আমাদের দলে সেরকম গান গাও, তাদের দলে যাওয়া যাবে। আবার এরকমও আছে, আসলে বললে হয়তো মন খারাপ করবে। আবার এক গ্রুপ আছে এরকম, দেখেন অনেকে জানে না, জেনে দিচ্ছি যে এইরকম যারা গাবে তাদের দল হারাইলাম দান মানিক রতন, আর কি বুঝে পাবে তোমায়, তোমার জন্য কান্দে ভুবন, তোমার তুলনা নাই। আসলে নাই, এই পার্টির কাছে যাওয়া যাবে। এটা আমি বুঝাই দিচ্ছি, অনেকে জানে না যে এই গ্রুপটা কি। এই গ্রুপটা আসলে ভাওতাবাজি গ্রুপ, ভণ্ড গ্রুপ। এটার কাছে যাওয়া যাবে, সাবধান থাকতে হবে। কারণ এখন মিডিয়ার যুগ, মানুষেরা যেটাই দেখে মনে করে এটাই ঠিক, কথা বলেন ঠিক কিনা? এখন চামড়া আছে টাইট, আল্লাহর সঙ্গে করছি ফাইট। যখন হবে চামড়া ঢিল, তখন আল্লাহর সঙ্গে কি মিনা, আল্লাহ বাসা তুমি ছাড়া নাই তো, কথা বলেন ঠিক কিনা? হিসাব করে কথা বলতে হবে। কোরআন থেকে বলছি, যত আয়াত বলছি কোনো কিচ্ছা কাহিনী বলি নেই, বলছি প্রকৃত মুসলমান হলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য বাপের দিকে তাকাবে না, ভাইয়ের দিকে তাকাবে না, আল্লাহর কোরআন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন দিবেন, কথা বলেন ঠিক কিনা? বাস্তব কথা বলবো, আল্লাহ রাসূল যখন বদর প্রান্তরে যাচ্ছিলেন 312 জন সাহাবী, উনি ঠিক করেছে 313 জন সাহাবী নিয়ে যাবেন, কিন্তু একজন সাহাবী পিছে পড়ে গেলেন, তার নাম হচ্ছে আবু উবাইদা। কি নাম বললাম? আবু উবাইদা। তিনি পিছে পড়ে গেছেন।
নবীজি দেখলেন 312 জন সাহাবী বদর প্রান্তে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ হবে, প্রথম যুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? নবীজি নাম ঘোষণা করে করে সবাইকে একটি করে অস্ত্র হাতে তুলে দিলেন। এবার সব অস্ত্র শেষ হয়ে গেল। সব শেষে আবু উবাইদা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিশেষ কারণে শেষে পড়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা অস্ত্র দিন। সবাই যুদ্ধ করে শহীদ হয়ে যাবে, নাই গাজী হয়ে বাড়িতে যাবে, আর আমি কিছুই করতে পারবো না, তা হতে পারে না। নবীজি বললেন, আবু উবাইদারে, সব অস্ত্র বিতরণ করে দিয়েছি, আমার কাছে আর কোনো অস্ত্র নাই, তুমি বাড়িতে চলে যাও। তুমি যদি এখানে থাকো তোমার নিরাপত্তা থাকবে না, যেহেতু তোমার কাছে অস্ত্র নাই। নবীজির কথা শুনে সাহাবী আবু উবাইদা হাউমাউ করে কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা অস্ত্র ব্যবস্থা করে দিন, আমি বাড়ির দিকে ফিরে যেতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার একটা সুযোগ এসেছে, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, আবু উবাইদা রে, আমি ঘোষণা দিলাম যে এই মুহূর্তে তুমি বাড়িতে চলে যাও। আবু উবাইদা নিরাশ হয়ে বাড়ির দিকে আসবে, হঠাৎ করে দেখে একটা শুকনা খেজুরের ডাল পড়ে আছে। খেজুরের ডালটা নিয়ে তার মনে মনে চিন্তা হলো, নবী হলে আল্লাহ রাসূল, সে তিনি যদি একটা ফু দেয়, আমার বিশ্বাস এই খেজুরের ডালটা তরবারির চাইতেও বেশি ধারালো হয়ে যাবে। আবু উবাইদা বাড়ির দিকে গেলেন, না শুষ্ক ডালটা নিয়ে রাসূলের কাছে খুঁজে খুঁজে বের করে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনটি বাড়িতে চাইতে চাচ্ছে না, আমি একটা খেজুরের ডাল নিয়ে এসেছি, আপনি এটারে ফুৎকার দেন, আমার বিশ্বাস এই খেজুরের ডালটা তরবারির চেয়ে বেশি ধারালো হয়ে যাবে। আল্লাহ রাসূল তার তকবচ্চারা শহীদি তামান্না দেখে এই ইসলামী আন্দোলনকে সাহাবীকে বললেন, হে আবু উবাইদা, ডালটা দাও। ডালটা দেওয়ার সঙ্গে সঙ্গে ফু দিয়ে দিলেন। আবু উবাইদা এই ডালটা নিয়ে ইসলাম বিরোধী যারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন। সবাই তাকিয়ে আছে, সবার কাছে যেই তরবারিটা আছে, আবু উবাইদার কাছে তার চাইতে লম্বা তরবারি দেখা যায়। আল্লাহ পাক বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কোরআনের ব্যাখ্যা, যদি পৃথিবীর সমস্ত সমুদ্রগুলোকে পানিতে পরিণত করে কালিতে পরিণত হয়ে যায়, পানিরূপ কালি লিখতে লিখতে শেষ হয়ে যাবে, আবার অনুরূপ সমুদ্রের কালি দিয়া লেখা শুরু করা যায়, শেষ হয়ে যাবে, আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শেষ করা যাবে? যাবে? বলেন যাবে? যাবে? এই জন্য আমরা যদি কোরআনের কাছে আসি, তার প্রকৃত মুসলমান হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সাথী, একটি উদাহরণ দিয়ে শেষ করব। যদি কোরআনের কাছে আমরা না আসি, আজকে চিটার, বাটপার, রাহাজানি, সন্ত্রাসী, মারামারি, কাটাকাটি, হানাহানি আসরা নাই। তিন বন্ধু, কোরআনের জ্ঞান কেউ জানে না, পথ চলতেছে, পথ যেতে যেতে হঠাৎ করে তারা সফরের উদ্দেশ্যে বেরিয়েছে। সন্ধ্যা ঘনিয়ে আসছে। একজন বলল, দোস্ত, রাতের বেলা সফর করা ঠিক হবে না, ওই যে সামনে একটা আপেল গাছ, ঘুমিয়ে পড়ে। এবার ঘুমানোর অবস্থায় একটা আপেল পড়েছে। কি পড়েছে? আপেল পড়ে। তিনজনে কাটাকাটি শুরু করে দিয়েছে। একজনের মাথায় বুদ্ধি এলো, হে দোস্ত, আপেল কেউ কাটাকাটি করবো না, মারামারিও করবো না, আশেপাশে কোনো অস্ত্র চাকু নাই, অতএব আপেলটা রেখে দেয়, রাতের বেলা যে সবচেয়ে বড় স্বপ্ন দেখবে সে আপেলটা খাবে। লক্ষণ ভালো না খারাপ? এইবার তিনজনে ঘুমিয়ে গেল, শটে বলতেছে। এবার তিনজনে ঘুমিয়ে গেল, রাত শেষ হয়ে গেল। যে চিটার অরিজিনাল বাটপার, সে ঘুম থেকে উঠে না, না ঘুমার ভান করতে, মানে কি জেগে, মানে ঘুমাচ্ছে এরকম একটা ভান। দুই বন্ধু জাগায় তুলল, কি খবর? তোমাদের কথাগুলো আগে বলো। একজন বলছে, আমি স্বপ্নে দেখলাম আল্লাহ পাক আমার 7 আসমান 7 জমিন ঘুরে ঘুরে দেখালো, বিশাল স্বপ্ন। তোমারটা কি? আমি দেখলাম আল্লাহ পাক আমাকে 7 আসমান, 7টি জাহান্নাম, 8টি জান্নাত সবগুলো ঘুরে ঘুরে দেখালেন। যে আমার স্বপ্নটা বলবো? বলবে না মানে? রাগ করবে না? না, তুমি তো আসমান জমিনে গিয়েছো, তুমি গেছো জান্নাত জাহান্নামে, আমি একা ইতিমের মতো পড়ে আছি। আমাকে এসে বলতেছে একজন বিশাল জমিন থেকে আসমান পর্যন্ত কালো কুসকুসে মানুষ বাঁশের মতো লাঠি নিয়ে বলছে, এই বল্টু, জীবন যদি বাঁচাতে চাস
তাড়াতাড়ি আপেল খা। আমার কোনো উপায় ছিল না, ভয় ফেলাম আপেল খেয়ে ফেলছি। এরকম বাটপার আছে না নাই? কথা বলেন, কথা বলেন। এই বাটপারিকে দূর করতে হলে 1 নাম্বার পয়েন্ট, আমাদের কোরআনের কাছে আসতে হবে। আর কোরআনের কাছে আসতে গেলে আমরা পুরোপুরি মুসলমান হয়ে যাব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে পুরোপুরি মুসলমান না বানাইয়া মৃত্যুবরণ করেন না। সকলে বলছে আল্লাহুম্মা আমিন।